বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর ছাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, যেটা অনেক ছাদ বাগানের জন্য এটা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কমলা গাছ। এটা হচ্ছে কিন্নুর কমলা। তো এই কমলাটা হঠাৎ এই যে গাছটা নুয়ে যাচ্ছে, ডালপালা ছেড়ে গাছটা ঝিমিয়ে যাচ্ছে। এটা থেকে পরিত্রাণ কিভাবে আমরা পরিত্রাণ পাবো, আজকে সে বিষয়ে আলোচনা করব। এই যে দেখেন একটা সুস্থ সবল গাছের পাতা, ভালো করে দেখেন, একটা সুস্থ সবল পাতা। আর যেটা নুয়ে গেছে সেটাও দেখাচ্ছি। আর এটা হচ্ছে এই যে নুয়ে পড়া পাতাটা, অলরেডি নুয়ে পড়ছে। এখন থেকে এটা ট্রিটমেন্ট না করলে এটা মারা যাবে। তো এটা হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য মহা ওষুধ। এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। এটা অক্সিজেনের অভাবে যে কোনো গাছের গোড়ায় যে কোনো সমস্যা হলে বা ছত্রাকের আক্রমণ হলে বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এখানে অক্সিজেনের পরিমাণ, আমার মনে হচ্ছে অক্সিজেনের পরিমাণটাই কম। তো আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটার অক্সিজেনটা বাড়িয়ে দিব। আর এটা এখন আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিব। কীভাবে দিতে হবে, কত পরিমাণ দিতে হবে তাদের জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার 5 লিটারের একটা মগ। এখানে 4 লিটার পানি আছে। তো এখানে হচ্ছে আপনার প্রায় 5 গ্রাম। তো 5 লিটার পানির জন্য আমি 5 গ্রাম অথবা তারও বেশি দিতে পারি, সমস্যা নাই। তবে প্রতি মাত্রায় দেওয়া যাবে না। আমি 5 লিটার পানির জন্য 8 ml দিয়ে দিলাম। এটার সাথে চাইলে আপনি ম্যাগনেসিয়াম সালফেটও দিতে পারেন। এই যে এটা হচ্ছে দানাদার ম্যাগনেসিয়াম সালফেট। এটার সাথে আমি হালকা পরিমাণ কিছু ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দিলাম। দেওয়ার পরে কোনো একটা কাঠি দিয়ে নেড়ে দিব। এই কাঠিটা দিয়ে নেড়ে দিব। তো এটার গোড়ার মধ্যে আমি পানিটা ঢেলে দিব। দেওয়ার পরে এটা জিমি থেকে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। প্রায় 20 দিন পর দেখেন গাছটা কেমন সুস্থ সবল, আলহামদুলিল্লাহ সুস্থ সবল হয়ে গেল 20 দিন পর। তো আপনারা এভাবে ট্রিটমেন্ট করে থাকবেন, ইনশাল্লাহ আপনার গাছটাও সুস্থ সবল হয়ে থাকবে। তা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।